SC Bosong Hamgrai Tangwitini Lua Jomoi Shaltang Hangorbai Khobjak SC Bosongni Lawarthirokni bisingo pump machine, music instrument, tei skin artist sapai eba sabsotra khlainarokni bisingo rangni chubaso yafarika kaisa pandani bisitui bubak rakhor aguni Robindra Mono Manjakaro hasteni Tangwidekni eba SC Hamgrai Tangwidni mন্ত্রী Sudhanshu Das tei Bidhan Sabhani MLA Minarali Sarkar Agartala Pur Nigori Mayor Dibok Mojumdar khoboi koboni atok rok pandani bisitui Shaltang Hangkoni khorok basini labarthino pump machine khorok brijicharno musical instrument khok chisai rang yafarjaka khorok thamchidok skin artist tei sabsutra khlainarokno khorok charchidok sabsutra khlainarokno khok chisai ke rang yafarjaka jotoi Shaltang hangorok khorok nida neisini borokno labarthio choba surjaka ডিপার্টমেন্ট অনেকগুলি পরিকল্পনার মাধ্যমে আমাদের এসসি সম্প্রদায়ের মানুষের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করছেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের সরকারকে সহযোগিতা করবেন। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষে যে উন্নয়নমূলক কাজ চলছে এবং আপনারা হয়তো শুনেছেন আমাদের প্রধানমন্ত্রীজির কথা, যিনি বলেন मैं एक प्रधानमंत्री नहीं हूं, मैं एक प्रधान सेवक। অর্থাৎ আমি প্রধানমন্ত্রী নই, আমি দেশের প্রধান সেবক। এই মানসিকতা নিয়ে যিনি কাজ করছেন আর আমরা ওনাদেরই সৈনিক, আমরা ওনার সৈনিক। ওনার সৈনিক হিসাবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে আজ রাজ্যের সমস্ত অংশের মানুষের আর্থিক বিকাশের জন্য, সামাজিক বিকাশের জন্য এক গুচ্ছ পরিকল্পনার মাধ্যমে সরকার এগিয়ে যাচ্ছে। রিসেন্টলি আমাদের সরকারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটা আমি মনে করি, আপনারা এক বাক্যে স্বীকার করবেন, এই রিসেন্টলি এই মাসেরই গত 12 তারিখে যেটা আমরা লঞ্চ করেছি, আমাদের মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টা ক্যাবিনেট এটাকে মঞ্জুরি দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বিশেষ ইনিশিয়েটিভ নিয়েছেন। তিনি বলেছেন যে আমাদের রাজ্যের মানুষ আজও যারা অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকে, চিকিৎসা পরিষেবা নিতে পারে না, যাদের আয়ুষ্মান ভারতের কার্ড নাই, তাদের সবাইকে এই পরিকল্পনার মাধ্যমে যাতে আমরা তাদের চিকিৎসা ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করতে পারি, তার জন্য সরকার স্কিম এনেছে, তার নাম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা। এই যে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা চালু করেছি, এতে কারা কারা উপকৃত হবেন? এখানে কারা কারা আছেন আয়ুষ্মান ভারতের কার্ড নাই? একবার হাত তুলবেন। আয়ুষ্মান ভারতের কার্ড নাই কারা কারা আছে? ঠিক আছে, যাদের যাদের আয়ুষ্মান ভারতের কার্ড নাই, রাইট ফ্রম মিনিস্টার টু অফিসিয়াল, এবং আপনারা যারা আছেন মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় প্রত্যেক ব্যক্তিকে বছরে 5 লাখ টাকার স্বাস্থ্যের পরিষেবার আর্থিক সহায়তা প্রদান করা। 5 লাখ। আমি মিনিস্টার হিসেবেও পাবো, আমাদের বিএস মিশ্রা যিনি সেক্রেটারি উনিও পাবেন, মেয়র সাহেব উনি আগরতলা পৌর নিগমের মেয়র উনিও পাবেন, আর আপনারা যারা সাফাই কর্মচারী আছেন, আপনারা যারা কোবলার আছেন, আপনারা যারা বাদ্যযন্ত্র বাজান, কিংবা অর্থাৎ যে কোনো শ্রেণীর মানুষ এই রাজ্যে চিকিৎসা পরিষেবায় সুবিধা পাবে। প্রায় 100 জনের মতো বেনিফিশিয়ারি যারা সাফাই কর্মী হিসেবে পাবেন, তারা অনেক বেশি এই স্কিমের মাধ্যমে উপকৃত হবে। করে সেই স্কিম অনুযায়ী আমরা কিন্তু সেখানে দিচ্ছি সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ টোটাল ইন টোটাল 43 টাইপ অফ কোর্সের ক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রোভাইড করছি। প্রত্যেকটা মানুষ এই স্কিমের আন্ডারে কভার হয়ে যাবে। বুঝাতে পারলাম? এমন কোন মানুষ বাকি থাকবে না, একদম কর্মচারী থেকে শুরু করে, নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সব মানুষের কাছে কার্ড থাকবে। বড় কোনো অপারেশন, মেজর কোনো প্রবলেম, সিরিয়াস অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, কার্ড দেখিয়ে দেবেন, 5 লাখ টাকা সুবিধা আপনি পেয়ে যাবেন। এটা ছিল আগে, এই চিন্তাধারা ছিল কারণ, এই চিন্তাধারা কেউ ভাবতো? আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ রাজনীতির শিকার হয়ে দীর্ঘ বছর কি হয়েছি? শোষিত হয়েছে। আমাদেরকে নিয়ে রাজনীতি হয়েছে, আমাদেরকে নিয়ে রুদ্রের দুপুরে বৃষ্টি ভিজিয়ে রুদ্রের গাম জড়িয়ে মিছিল মিটিং করানো হয়েছে,
কিন্তু আমাদের আর্থ সামাজিক উন্নয়নের কথা কেউ কল্পনা করে, এটা কেউ কল্পনা করে থাকলে তার নাম হচ্ছে মোদিজি এবং তার নাম আমাদের মুখ্যমন্ত্রী। আজ গ্রামের গরিব মানুষ গরিব কল্যাণ অন্ন যোজনায় ফ্রিতে 5 কেজি করে চাল পায়, আয়ুষ্মান ভারত কার্ডের ফ্যাসিলিটি পাচ্ছেন, কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা পাচ্ছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাচ্ছেন, উজ্জ্বলা যোজনার মাধ্যমে গ্যাস কানেকশন পাচ্ছেন, স্বচ্ছ ভারত যোজনার মাধ্যমে পাকা শৌচালয় পাচ্ছেন, জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছে দেওয়া হচ্ছে। এই কোনটাই আমরা 18-র আগে 14-এর আগে না ত্রিপুরায় না ভারতবর্ষে এগুলো আমরা কল্পনা করতে পেরেছি, এগুলো আমরা কল্পনা করতে পারিনি। যে গতিতে ত্রিপুরা রাজ্য আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, এটা সত্যি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি যখন 2018 সালে প্রথম এমএলএ হই, এমএলএ হওয়ার পর আমার বাড়ি থেকে আগরতলা যখন আমি বাই রোডে আসতাম, গাড়িতে আসতাম, আমার সময় লাগতো 5 থেকে 5.5 ঘন্টা। কত সময় লাগতো? 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগতো আগরতলা শহরে পৌঁছাতে। আর 2023 সালে 24 সালে যখন আমি আজকের দিনে যখন আমার বাড়ি থেকে আগরতলা উদ্দেশ্যে রওনা দেই, কত সময় লাগে জানেন? মাত্র ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 2.5 ঘন্টার মধ্যে আমি আগরতলা শহরে পৌঁছে যাই। তার নাম হচ্ছে উন্নয়ন, তার নাম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। আমি দেখেছি উনি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটি দপ্তরে বিভিন্নভাবে উনি আন্তরিক প্রচেষ্টায় যত বেশি সংখ্যক মানুষকে তাদের সহযোগিতা করা সরকারি বিভিন্ন স্কিমের মাধ্যমে উনি করে যাচ্ছেন। আমাদের বিএস মিশ্র সাহেব আলোচনায় রেখেছেন, বলেছেন যে দপ্তরের একটা বিশেষ উদ্যোগ আমরা পরিলক্ষিত করেছি এই দপ্তরে মন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পর। বিভিন্ন সময় আজকে যে জিনিসগুলি দেওয়া হবে, বাদ্যযন্ত্র বা আমাদের সাফাই কর্মীদের যাদের 10,000 টাকার আর্থিক সহযোগিতা করা হবে দপ্তরের পক্ষ থেকে, তাদের ব্যবসা বা কাজের জন্য অন্যান্য বিষয়গুলি, পাম্প মেশিন, পূর্বেও আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে এই দপ্তরের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর উদ্যোগে আমরা সেলাই মেশিন সহ বিভিন্ন আর্থিক 10,000 টাকার সহযোগিতা আমরা পেয়েছিলাম আমাদের আগরতলা পৌরবাসী বিভিন্ন ওয়ার্ডে। সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহর ও কিন্তু যারা বিশেষ করে যারা প্রান্তিক জায়গায় বসবাস করে বা গরিব অংশের মানুষ বা তফসিলি জাতি যাদের কিছু করার বা নিজেদেরকে আত্মনির্ভর করার চেষ্টা আছে, কিন্তু তারা সহযোগিতা পাচ্ছিলেন না, কিন্তু আমাদের দপ্তরের তরফ থেকে, আমাদের রাজ্য সরকারের মন্ত্রীর তরফ থেকে এটা করা হচ্ছে। তো আমি বলবো যে এটা একটা বিশেষ উদ্যোগ। এখানে বলা হয়েছে যাদের কলা বা কিংবা গান বাজনার উৎসব আছে, করতে চান, কিন্তু তাদের যে পরিকাঠামো বা যন্ত্রপাতিগুলি অনেক সময় তাদের পক্ষে ক্রয় করা বা পাওয়া দুষ্কর হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মন্ত্রী বাহাদুর এবং আমাদের সরকার চেষ্টা করছেন তাদেরকে সেই সহযোগিতা করা, যাতে তারা স্ব জায়গায় আত্মনির্ভর হতে পারে, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। সেক্ষেত্রে আগরতলা পৌর নিগমের সাফাই কর্মীদের আজকে 48 জনকে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা করা হবে এবং পরবর্তী সময় সারা রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টও করা হবে। রাজ্যভিত্তিক এটা শুরু হয়েছে। তা আমি বলবো যে এরা বিশেষ উদ্যোগ আমাদের সরকার 2018 বিজেপি নীতি সরকার হওয়ার পর সার্বিকভাবে সমস্ত দপ্তরে আমরা দেখেছি একটা পরিবর্তন হয়েছে। আর তো আমাদের শুধু সরকার পরিবর্তন হয়নি যে দলের সরকার হয়েছে এরকম না, আর্থসামাজিক পরিবর্তন কিন্তু আমাদের সরকারের মেন লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সরকার এবং আমি বলবো সুধাংশু দাসের নেতৃত্বে বা পরিচালনায় এই দপ্তর বিভিন্নভাবে উনি যেগুলি দায়িত্ব আছেন, আমি দেখেছি মৎস্য দপ্তরও আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে অনেক সহযোগিতা করেছেন। সার্বিকভাবে সকল অংশের মানুষের যার যতটা প্রয়োজনীয়, যার জন্য যতটা করা, বা আমাদের কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা দপ্তরের যে কর্মসূচি বা স্কিমগুলি রচনা করা হয়েছে যাদের জন্য, তাদেরকে কিন্তু সবকা সাথ সবকা বিকাশের নীতিতে আমাদের সরকার পরিচালনা করছেন, আমাদের মন্ত্রী ভাবে করছেন। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমি আবারও